नमस्कार बंधुरा सूर्यदेव के प्रणाम जानिए आज के हमारा भिडियोते शुरू करছি। আমি রুবেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই দেখুন আজকে সকালবেলার শীতের সকাল, পাখিরা অ্যাজ ইউজুয়াল আমার ছাদে দেখা করতে এসছে আমার সঙ্গে এবং তাদের খুব আমি ভালোবাসি। তার কারণ এদের দ্বারা এবং পোকামাকড় বা অন্য ছোটো ছোটো পাখির দ্বারা আমার গাছে পলিনেশন হয়, যাতে খুব গাছের ফুল হতে সুবিধা হয়। এখন আমার গাছের ফুল অনেক কমে গেছে এই ঋতুর জন্য। এই শীতের সময় গাছ এই ভিডিওটি কয়েকদিন আগে নেওয়া জবা ফুলের ছবি। এখন এই সময় জবা ফুল খুব কমে গেছে, এখন হয় না বলতে পারে, এই সময় শীতে হয় না। আগে দিনে 15-20টা করে জবা ফুল হতো, এখন সারাদিনে একটা দুটো কোনটা একটা হয়ও না। দেখুন এবারে কিছু 2-3টে টাইপের আমি সিজনাল গাছ লাগিয়েছি। তার মধ্যে এটা হলো মোরগ ঝুঁটি ফুল, এটা হলো আপনার চন্দ্রমল্লিকা, এটা আরেক রকম মোরগ ঝুঁটি কমলা রঙের। এই দেখুন চন্দ্রমল্লিকা 20 থেকে আস্তে আস্তে ফুলে রূপান্তরিত হচ্ছে, এটা আরেকটা মোরগ ঝুঁটি। এ পাশে সাদা দেখতে পাচ্ছেন যে চন্দ্রমল্লিকা, সেটা অনেকখানি প্রায় ফুটতে চলেছে। অন্য ফুলগুলো আপনার এখনও অবধি ফোটেনি, কারণ ডিসেম্বরের শেষের দিকে ফুটতে আরম্ভ করে মার্চ এপ্রিল অবধি থাকে। এটা পিটুনিয়া ফুলের ছবি, এটা ডায়ান্থাস, এটা অ্যাস্টার ফুলের ছবি, এটা অ্যালিসামে ফুলের ছবি, এটা স্ন্যাপড্রাগন ফুলের ছবি। এই ছবিগুলো আপনাদের দেখিয়ে রাখলাম তার কারণ সামনের বছর যদি কেউ করতে চান মরশুমি ফুলের রুফটপ গার্ডেন, তাহলে করতে পারেন, রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। এই চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো দেখুন 20-20 ভর্তি হয়ে আছে ফুল ফোটার অপেক্ষায়। আমি উত্তেজিত এবং হয়ে আছি, কখন দেখব ফুলগুলো পুরো গাছে ভর্তি হয়ে গেছে, তখন পাতারও দেখতে পাবো না, এত ফুল হবে। দেখুন 20-20 ভর্তি হয়ে আছে গাছগুলো। এবার একটি ছোট টিপ দেওয়ার সময়। টিপটা কিছুই নয়, আপনাদের খেয়াল রাখতে হবে গাছের মাটিতে যেন অবাঞ্ছিত কোনো আগাছা বা ঘাস না জন্মায়। দেখুন এটা হলো বোগেনভিলিয়া, কাগজ ফুল যাকে বলি। হ্যাঁ, যেটা বলছিলাম, মাটিতে খেয়াল রাখবেন যাতে অবাঞ্ছিত কোনো চারা গাছ বা অন্য আগাছা ঘাস এগুলো না জন্মায়। মাটি ক্লিয়ার রাখবেন, কারণ ওই অন্য চারা গাছ বা অন্য ঘাস জন্মানোর জন্য, তাদের বৃদ্ধির জন্য মূল গাছের খাবার ওরা টেনে নেয় এবং মূল গাছের গ্রোথ কমে যায়। সুতরাং যখন ওগুলি তুলবেন, সমূলে তুলে নেবেন শিকড় শুদ্ধ, যাতে ওরা আর নতুন করে না নিজেদের বৃদ্ধি ঘটাতে পারে, এটা খেয়াল রাখবেন। তাই যতটা পারেন মাটি পরিষ্কার রাখবেন। দেখতেই পাচ্ছেন আমার গাছের মাটিগুলো কত পরিষ্কার। এই আপনাদের দেখানোর জন্য এটা আমি কিছুদিন করে, এই দেখুন কিভাবে ছোট ছোট ঘাসগুলো সমূলে উপড়ে ফেলছি। এরকম করে উপড়ে ফেলবেন আপনারা এবং মাটি পরিষ্কার রাখবেন। এবার আমার ভিডিওর মূল পর্বে ঢুকছি। আপনাদের দেখাবো কীভাবে কিচেন ওয়েস্ট মানে রান্নাঘরের তরি তরকারি ওয়েস্ট দিয়ে কীভাবে সুষম এবং জৈবিক একটা ভালো খাবার তৈরি করা যায় গাছের জন্য। কিচেন ওয়েস্টটা কি? আপনি যে তরি তরকারি রান্না করেন সেখান থেকে কিছু জিনিস বা আপনার তরি তরকারি ফেলে দিতে হয়, যেটা আপনারা খান না। এই দেখুন আপনাদের দেখাচ্ছি কিচেন ওয়েস্ট বলতে কি। এই দেখুন কলার খোসা, এটা হলো আপনার পেঁয়াজের খোসা, এটা হলো বাঁধাকপির খোসা, এটা আলুর খোসা এবং অনেক কিছু খোসা এর মধ্যে মেশানো আছে। হ্যাঁ, এটা আবার পেঁয়াজের খোসা। এগুলি সব আপনার জোগাড় করতে হবে। জোগাড় করে একটি প্লাস্টিকের টবের মধ্যে বা বালতির মধ্যে, বা আপনার যদি কোনো অন্যরকম কোনো বালতি থাকে সেখানেও রাখতে পারেন। 1 লিটার জল নেবেন, নিয়ে সেই জলের মধ্যে এটা ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে এটা কোনো শেডের জায়গায়
5 দিন 4 থেকে 5 দিন এটা ভিজিয়ে রাখতে হবে পচন ধরানোর জন্য। পচন ধরে গেলে এটার প্রচণ্ড দুর্গন্ধ বেরোবে, তাই জন্য আগে থেকে বলছি এটা ঢেকে রাখবেন যাতে দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে আপনাদের বিরক্তর একটা বিষয় না হয়ে দাঁড়ায়। 5 দিন পর সেই সলিউশনের যে জলটা যেটা আপনাদের পছন্দ হলো সেই জলটা আলাদা করে ছেঁকে আলাদা একটা কন্টেনার রাখতে হবে। যতটুকু জল বেরোলো তার 10 গুণ প্লেন জল ওর সঙ্গে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর গাছের গোড়ায় দেখবেন গাছে দারুণ গ্রোথ হচ্ছে। এই দেখুন আমার একজন নেবার যে বাইরে চলে যাচ্ছে, সে আমাকে এই গাছগুলো দিয়ে গেছে রক্ষণাবেক্ষণ। কী করুন অবস্থা গাছগুলোর, এগুলো আমাকে এখন মেনটেন করতে হবে এবং ভালো করতে হবে। এই নিয়ে পরে আপনাদের ভিডিও দেখাবো। আজকের মধ্যে এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো লেগেছে আপনার এই ভিডিওটি। আশা করি আপনারা ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অল এবং লাইক বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি আরও অনুপ্রেরণা পাই এবং এই রকম তথ্যপূর্ণ ভিডিও আপনাদের প্লেস করতে পারি। নমস্কার, ভালো থাকবেন বন্ধুরা।